আমি কর্ণগরে থাকি। বসো কিছু বসো বসো একটু বসো। এখন দেখতে পাবে না। ঢুকলাম, ঢুকে দেখলাম যে বডি পড়ে আছে, কেউ নেই। ওর দিদি আর মা সবে এসছে। আমি খবর পেয়ে গেলাম। আমার ওখানে মাকলাতেই একজন থাকে, সে ওর সেন্টারে ছিল। তো সে যাওয়ার পর তার দাদাকে দিয়ে আমার ফোনটা করিয়েছে, বললো এরকম সেন্টারে মদন এরকম শিলনোড়া দিয়ে মেরে ওর মাথা ফাটা ফাটিয়ে দিয়েছে। আমি খবর পেয়ে ঘটনাস্থলে যাই, তো গিয়ে দেখি তখনও পর্যন্ত কেউ নেই। ওর দিদি আর মা সবে এসছে এবং ওখানে রক্তারক্তি কাণ্ড যথারীতি ও পড়ে রয়েছে। তখনও পর্যন্ত ও বেঁচে আছে। যারা দুজন পড়েছে মর্নিংয়ে আমাদের 6টার সময় কিচেন খুলে, তো ওই কিচেনের চাবি নিয়ে ছেলে দুটো কোনোভাবে বেরিয়েছে, দিয়ে সিল নিয়ে এসে ভেতরের দরজাটাকে লক করেছে। ভেতরে আরও 18-19 জন ছেলে ছিল, যাদেরকে লক করে ও ঘটনাটা ঘটিয়ে চলে গেছে। এবং ভেতরের ছেলেরা পরে যখন বুঝতে পেরেছে যে এরকম ভেতরে একটা কোনো বড় ঘটনা ঘটেছে, ওরা তখন দরজা ঠেলাঠেলি করে কোনোরকমভাবে ভেঙে তারা ঢুকে দেখছে যে এরকম রক্তারক্তি কাণ্ড। যথারীতি যে যার মতন ভয়ে যে যার মতন চলে গেছে। যতদূর শুনলাম ছেলেটি নাকি কোনো ক্রিমিনাল মাইন্ডেড কিংবা আগেও জেল খেটেছে অনেকবার, মার্ডারার। তো পুলিশ কি ধরতে পেরেছে? না, এখনো পর্যন্ত কাউকে ধরতে পারেনি, কারণ সেন্টারে তো সেইভাবে কেউ ছিলই না। আমি সব ছেলে আমরা এসে সবাই মিলে আমরা প্রেয়ার করেছি 6টা নাগাদ। আমরা তো ওষুধ খাই, আমি বসে বসে ঝিমাচ্ছিলাম। তারপরে ধুম ধারাম করে আওয়াজ শুনেছি। তারপরে আমরা সবাই মিলে যত ছেলে ছিল গেট ভেঙে আমরা ভিতরে গেছি। দেখছি কি রক্তাক্ত আছে, পুরো চাদর দিয়ে মুখ ঢাকা আছে, তো রক্তাক্ত আছে। চাদর তুলে আমি দেখেছি দাদার একদম পুরো মুখটা ফ্র্যাকচার আছে, যেটা ওকে আমি ধরতে যাচ্ছি। কারা মারলো? এই সপু বারুই আর সানি ছিল ভিতরে। ওরা কি ভিতরেই ছিল? হ্যাঁ, ওরা ভিতরে ছিল। আমাকে মাথাতে মারলো, রাহুল নামে একটা ছেলে ছিল, ওকে মারলো। মারার পরে তারপরে আমরা সব ভয় ঠেলাতে দেখে আমরা তো ভিতরে ঢুকে গেলাম। আমরা তো কিছু বুঝতেই পারিনি, যখন আওয়াজ হয়েছে ধারাম ধুরুম ভিতর। তারপর ওরা পালিয়ে গেছে? হ্যাঁ, ও কোথায় দিয়ে চাবি পেলো সেটাও আমি জানি না। ওখানে কতজন ছিল? আমরা ফুল টোটাল 20 খানা পেশেন্ট ছিল।